এখান থেকে আমি যাব কলকাতা এয়ারপোর্টে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এখন আছি হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 15-তে। এখন বাজে রাত 8:30। যাব বাসে। সেই বাসটা যাবে কলকাতা এয়ারপোর্টের ভেতরে টার্মিনালের এক্সিট গেটের কাছে। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এটা ঠিক 15 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে। এই ছবিটা আমার 1 মাস আগে তোলা। যদিও এখন মেট্রো চালু হয়ে গেছে, তবে মেট্রোতে যেতে হলে এখান থেকে মেট্রো ধরে যেতে হবে এসপ্ল্যানেডে, সেখান থেকে চেঞ্জ করে আবার যেতে হবে নোয়াপাড়া থেকে আবার মেট্রো চেঞ্জ করে যেতে হবে এয়ারপোর্ট। অর্থাৎ আমাকে দুবার মেট্রো চেঞ্জ করতে হচ্ছে, আর সময় লাগবে কম করে 1 ঘন্টা। এছাড়া যাবে ট্যাক্সিতে, ট্যাক্সি যাবে একদম টার্মিনালের ভেতরে যাবে। আর ট্যাক্সিতে যেতে গেলে 8-9 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি বাইরে বেরিয়ে আসতে হবে। সেখান থেকে অনেক ট্যাক্সি পাওয়া যায়। ট্যাক্সি ভাড়া 400 থেকে 600 টাকার মধ্যে পড়ে যাবে, আর রাত্রে হলো তো আরও বেশি। বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। ওই দেখো হাওড়া স্টেশন। WBTCর বাস চলে এসছে। এই বাসটায় যাবে এয়ারপোর্টে। হাওড়া স্টেশনে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মকে বাঁ হাতে রেখে সোজা বেরিয়ে যেতে হবে বাস স্ট্যান্ডে। হাওড়া ব্রিজের কাছে একদম ডান হাতে পড়বে এই বাস স্ট্যান্ড। এটা এসি বাস, ভাড়া পড়েছিল 50 টাকা। এই বাসটা এসপ্ল্যানেড হয়ে কলকাতা এয়ারপোর্টে যায়। 24 ঘন্টা পরিষেবা দেয়। সেদিন আমার সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। এখন আমাদের এই বাস হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এছাড়া কিছু পাবলিক বাস যায়, যেমন L238। এই বাসগুলো কিন্তু ভিআইপি রোডের মোড়ে নামিয়ে দেবে। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এয়ারপোর্টের টার্মিনালটা পড়বে। আমাদের গাড়ি এখন ভিআইপি রোড দিয়ে যাচ্ছে। আমরা চলে এলাম এয়ারপোর্ট টার্মিনালে। বাস টার্মিনাল, এটাই হচ্ছে এয়ারপোর্ট বাস টার্মিনাল। এখান থেকেই হাওড়া যাওয়ার বাস ছাড়ে। এখানে এই বাসটা যাবে হাওড়া স্টেশন। চলো দিদি, চলো। এখন প্রায় রাত 10টা। আমাদের ফ্লাইট আছে রাত 12:55-তে এয়ার ইন্ডিয়া। আমরা এখন আছি এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরে। এখানে যে গেটগুলি আছে এগুলো সব এক্সিট গেট, মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার গেট। এখানে যারা আছে তাদের বেশিরভাগই ফ্লাইটে করে এসছে এবং তারা গাড়ি বা ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়ে আসছে। আর কিছু লোক আছে তাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে এখানে। এই যে সব রেডিংয়ের উপর দাঁড়িয়ে আছে, তারা সব রিসিভ করার জন্য, তার প্রিয়জনদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা তাদের প্রিয়জনদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। আমরা এখন ফ্লাইটে করে যাব দিল্লি, তাই আমাদের এখন উপরে যেতে হবে। এখানে যে গেটটা দেখা যাচ্ছে, এখানে আছে বাঁ দিকে লিফট আর ডান দিকে সিঁড়ি। তা আমরা লিফটটাকে বেছে নিলাম। তা আমরা সবাই মিলে লিফটে উঠে পড়লাম। আর এই লিফটে করে চলে এলাম উপরে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। যদি আমরা ট্যাক্সিতে আসতাম তাহলে ট্যাক্সি এই ওপর পর্যন্ত চলে আসে। এখানে যে হলুদ রঙের গেটটা দেখা যাচ্ছে, যার মধ্যে লেখা আছে 3A 3B, সেই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এই গেট দিয়ে ঢুকতে গেলে আমাদের পরিচয়পত্র বা আধার কার্ড আর ফ্লাইটের টিকিট, এই দুটো জিনিস দরকার পড়বে।
ও ছবি, ও ছবি তুলতে যাচ্ছে। আচ্ছা, ওই ওই এই রাস্তা দিয়ে ঢুকতে হবে, ওদিক দিয়ে। আচ্ছা, এখানে ঢোকা যায়। আজকে এই পর্যন্ত। এর পরে ভিডিওটা হবে কলকাতা টু দিল্লি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।